নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করছি। আজ দ্বিতীয় পর্ব। আজকে আলোচনার বিষয়টি দেখো, কোরিওলিস বলের বৈশিষ্ট্য। একাধিক বৈশিষ্ট্য দেখো, কোরিওলিস বল গতিশীল বস্তুর গতির দিকের সঙ্গে সমকোণে কাজ করে, তাই এর প্রভাবে গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটে। দুয়ের দাগে দেখো, বস্তুটির গতিবেগ যত বাড়ে কোরিওলিস বলের প্রভাবে দিক বিক্ষেপ ততই বেড়ে যায়। পরের পয়েন্টটি দেখো, কোরিওলিস বলের প্রভাবে গতিশীল বস্তুটির গতিবেগের তারতম্য হয় না। চারের দাগে পয়েন্টটি দেখো, কোরিওলিস বলের প্রভাব নিরক্ষরেখায় থাকে না বললেই চলে এবং পৃথিবীর দুই মেরুতে সবচেয়ে বেশি। পরে আলোচনা পয়েন্টে দেখো, পৃথিবীর পরিক্রমণ গতি। এটি প্রশ্ন আসতে পারে। পৃথিবী তার নিজের অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। এটাই পৃথিবীর পরিক্রমণ গতি। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।